আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল সুপার সিক্সে উঠে গেছে এবং সেই গ্রুপটার মধ্যে গ্রুপ বিতে বাংলাদেশ ইন্ডিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের সঙ্গে পড়েছে। এখন এই সিচুয়েশনটার মধ্যে সুপার সিক্সে আগে জানিয়ে রাখতে পারি আপনাদেরকে যে বাংলাদেশের দুটো ম্যাচ খেলতে হবে এবং প্রতিপক্ষের যেই গ্রুপটা রয়েছে বা অন্য গ্রুপ থেকে, গ্রুপ সি থেকে যারা উঠে এসেছিল, যে তিনটা দল উঠে এসেছিল এবারের সুপার সিক্স পর্বে, সেই গ্রুপ সি এর তিনটা দলের মধ্যে যে কোনো দুটো দলের সাথে বাংলাদেশের খেলার কথা এবং সেই হিসেবটা এরকম একটুখানি কমপ্লিকেটেড বলা যায়। ওই গ্রুপ থেকে টপ হিসেবে ইংল্যান্ড এসেছিল, দ্বিতীয় অবস্থানে পাকিস্তান এবং শেষ অবস্থানে জিম্বাবুয়ে ছিল। সো বাংলাদেশের যেই খেলাগুলো সেগুলো বেসিক্যালি দুটো দলের সঙ্গে হবে, যেহেতু বাংলাদেশ নিজেরাই গ্রুপ বি এর দ্বিতীয় স্থান অর্জন করেছে, ইন্ডিয়ার পরে বাংলাদেশের সেকেন্ড পজিশনে ছিল এবং তারপর নিউজিল্যান্ড থার্ড পজিশনে ছিল। সুতরাং বাংলাদেশ এই সুপার সিক্সে যে দুটো ম্যাচ খেলবে, একটা হচ্ছে গ্রুপ সি এর টপ টিম এবং গ্রুপ সি এর যারা তৃতীয় হয়েছে এই দুটো টিমের সঙ্গে। কারণ ওই গ্রুপ বি এর বাংলাদেশ যেহেতু দ্বিতীয় স্থান অর্জন করেছে, গ্রুপ সি তেও যিনি দ্বিতীয় স্থান করেছেন অর্জন, সেই পাকিস্তান, তাদের সঙ্গে বাংলাদেশের কিন্তু মুখোমুখি খেলা কোনো নেই সুপার সিক্স পর্বে। এবং এখানে আরো একটা ব্যাপার জানাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গ্রুপ পর্বে যখন বাংলাদেশ খেলেছিল সেখানে বাংলাদেশের যে ওভারঅল পয়েন্ট আছে, সেখানে যেই টিমের সাথে তারা জিতেছিল কিন্তু যে টিমটা তাদের গ্রুপ থেকে ফোর্থ হয়েছে, অর্থাৎ ইউএসএ বাংলাদেশের গ্রুপের চতুর্থ হয়েছিল গ্রুপ পর্বের খেলায়, সেই ইউএসএর সঙ্গে বাংলাদেশের যে খেলার রেজাল্ট, সেই রেজাল্টটা কাউন্ট করা হবে না। বাকি যে দুটো ম্যাচ খেলেছে সেই দুটো ম্যাচের রেজাল্টের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই পয়েন্টসগুলো ক্যারি ওভার করেছে এই সুপার সিক্স পর্বে এসে। তো আমরা গ্রুপ টেবিলটার দিকে যদি একবার নজর দেই, সেখানে আমরা দেখতে পারবো যে ইন্ডিয়া দেখানো হচ্ছে এখানে যে তারা 2 ম্যাচ থেকে দুটো জয় পেয়ে 4 পয়েন্ট পেয়েছে, বাট ম্যাচ তো খেলেছে তারা 3টা। সো ইউএস এর সঙ্গে তাদের যে জয়টা ছিল সেই জয়টা এলিমিনেট করে দিয়ে দুটো ম্যাচে বাংলাদেশ এবং সেই সাথে নিউজিল্যান্ডকে ইন্ডিয়া হারিয়েছিল, সেই অনুযায়ী তাদের পয়েন্টস 4, নেট রান রেট 2.751, এইভাবে করেই কিন্তু ইন্ডিয়ার পয়েন্টসগুলো ক্যালকুলেট হয়েছে। সিমিলার ভাবে বাংলাদেশেরও দেখেন, ইউএস এর সঙ্গে যে ম্যাচটা খেলেছিল ওই ম্যাচটা বাদ দিলে 2 ম্যাচ থেকে 1 পরাজয়, একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল নিউজিল্যান্ডের সঙ্গে। সো বাংলাদেশের পয়েন্ট 1 এবং ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ যে ম্যাচটা হেরেছিল সেটার কারণে তাদের নেট রান রেটটা -0.621 এই পর্যায়ে আছে, যে কারণে এই পয়েন্টস টেবিলে এই মুহূর্তে বাংলাদেশ 4-এ আছে। সেমিফাইনালে যেতে হলে কি করতে হবে? টপ 2-তে থাকতে হবে। সুতরাং এই বাংলাদেশের আজকের যে ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হয়ে দাঁড়াচ্ছে, কারণ ইংল্যান্ড 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট, অর্থাৎ তাদের গ্রুপ থেকে, গ্রুপ সি থেকে তারা টপ পয়েন্ট গেটার হিসেবে উঠে এসেছিল এবং ইংল্যান্ডের পয়েন্ট ছিল 6। তবে যেহেতু চতুর্থ স্থানে থাকা দলটার এগেনস্টও ইংল্যান্ড জিতেছিল, সেই পয়েন্টসটা কাটা পড়েছে 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট। এখন ইংল্যান্ডের সাথে বাংলাদেশের যে ম্যাচটা হবে আজকে, এই ম্যাচটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ এই ম্যাচটা যদি না জিততে পারে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আসলে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা খুব কঠিন হয়ে যাবে, কারণ ইন্ডিয়া এবং ইংল্যান্ড নিরঙ্কুশভাবে 3 পয়েন্ট অলরেডি একটা গেম তারা পেয়ে গেছে গ্রুপ স্টেজে ভালো করার সুবাদে। সো এইটাকে কাভার দিতে হলে বাংলাদেশের কি করতে হবে? ইংল্যান্ডকেও হারাতে হবে, জিম্বাবুয়েকেও হারাতে হবে, এবং সেটা করতে পারলে বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে 5, এবং আশা করতে হবে বাংলাদেশের যে ইংল্যান্ড যেন ওই 4 পয়েন্টে থেকে তারপর সেখান থেকে কোনো একটা অন্য ম্যাচ যেন হেরে যায়, বাট এটা তাদের জন্য ডিফিকাল্ট একটা কাজ হবে। নিউজিল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের যে ম্যাচটা হবে সেই ম্যাচটাতে আমরা আশা করতে চাই যে নিউজিল্যান্ড যেন সেই ম্যাচটা জেতে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি হিসাব। তো বাংলাদেশের সমীকরণটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো? আজকে ইংল্যান্ডকে হারাতেই হবে, হারালে বাংলাদেশের পয়েন্ট হবে 3, নেট রান রেটটাও একটু ইমপ্রুভ করার চান্স থাকবে, এবং বাংলাদেশের যে শেষ ম্যাচ জিম্বাবুয়ের এগেনস্টে, সেটা শনিবার 31শে জানুয়ারি, সেই ম্যাচটা বাংলাদেশ যদি জিততে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে 5। আর অন্যদিকে ইংল্যান্ড আজকে বাংলাদেশের সঙ্গে যদি হারে তাহলে তাদের পয়েন্ট 4ই থাকবে, এবং তারপর তাদের নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে হবে। সেই ম্যাচটায় যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে কিন্তু আবার তাদের পয়েন্ট 6 হয়ে যাবে। সুতরাং বাংলাদেশের চেয়ে বেশি পয়েন্ট তারা পেয়ে যাবে, সেমিফাইনালে বোধহয় তারাই চলে যাচ্ছে এবং বাংলাদেশ সুপার সিক্স পর্ব থেকে হয়তো বাদ পড়ে যেতে পারে। সো ওই শঙ্কাটা দূর করার জন্য এই মুহূর্তে ইংল্যান্ডকে হারানো বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, এবং অন্যদের উপর বাংলাদেশকে আসলে ডিপেন্ড করতে হচ্ছে। ফর এক্সাম্পল, নিউজিল্যান্ড ইংল্যান্ড ম্যাচটায় আমরা আশা করব যে নিউজিল্যান্ড যেন ইংল্যান্ডকে হারিয়ে দেয়, সেই ক্ষেত্রে ইংল্যান্ড 4 পয়েন্টেই আটকে থাকবে, বাংলাদেশ 5টা পয়েন্ট যদি পেয়ে যায়, এবং সেই হিসেবে আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের চেয়ে বেটার অবস্থায় থেকে বাংলাদেশকে পার করে চলে যেতে হবে সেমিফাইনাল। এবং পাকিস্তানের ইকুয়েশনটাও কিন্তু খুব যে কঠিন তাও নয়, পাকিস্তানও 2টো পয়েন্ট তারা নিয়ে রেখেছে, বাংলাদেশের চেয়ে 1 পয়েন্ট বেশি। সুতরাং পাকিস্তানের খেলতে হবে কোন দলগুলোর সাথে? আমি বলি আপনার, পাকিস্তানকে খেলতে হবে ইংল্যান্ডের সঙ্গে এবং পাকিস্তানকে খেলতে হবে নিউজিল্যান্ডের সঙ্গে। সো এই দুঃখিত, হ্যাঁ,
নিউজিল্যান্ডের সঙ্গে। সো এই দুটো ম্যাচে আবার পাকিস্তানকে হারতে হবে বা বড়জোর যে কোনো একটা ম্যাচ তারা জিততে পারে। সো পাকিস্তানের সেমিফাইনালে যাওয়াটা যতটা না কঠিন, আমার কাছে মনে হয় যে তুলনামূলকভাবে ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়াটা বেশ সহজ। তো ইংল্যান্ডের আসলে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। শুনতে একটু জটিল শোনালেও ব্যাপারটা এরকমই। আবারও একটা রিক্যাপ দেই, ইন্ডিয়া, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে তারা গ্রুপ বি থেকে সুপার সিক্সে উঠেছে। সেই একই সুপার সিক্সের গ্রুপটাতে গ্রুপ সি থেকে ইংল্যান্ড, পাকিস্তান এবং দুঃখিত, ইংল্যান্ড, পাকিস্তান এবং জিম্বাবুয়ে উঠেছে। আর বাংলাদেশ গ্রুপ বি থেকে উঠেছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের সাথে। সো এই জায়গাটার মধ্যে বাংলাদেশের এখন সেমিফাইনাল যেতে হলে দুটো টিমকে হারাতেই হবে। ইংল্যান্ডকে আজকে হারাতে হবে, তারপর জিম্বাবুয়েকেও হারাতে হবে এবং আশা করতে হবে যে ইংল্যান্ড যেন নিউজিল্যান্ডের কাছেও হেরে যায় এবং পাকিস্তান তাদের যে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচে হেরে যেন যায়, তাহলেই বাংলাদেশ সেমিফাইনাল যেতে পারছে। এখন রাস্তাটা কিন্তু খুব সহজ মনে হচ্ছে না এবং আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ধাক্কা আমরা বাংলাদেশ হিসেবে খেয়েছি যখন গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা আমাদের পরিত্যক্ত হয়ে যায়। কারণ সেই ম্যাচটা আসলে খেলা যদি হতো, বাংলাদেশ যদি জিততে পারতো নিউজিল্যান্ডের সাথে, তাহলে কিন্তু আমরা অনেক বেটার একটা অবস্থায় থাকতে পারতাম। আমরা এখানে 3 পয়েন্ট নিয়ে থাকতে পারতাম এই 1 পয়েন্টের জায়গায়। সো এইটা একটা বিশাল বড় একটা প্রবলেম বাংলাদেশের জন্য হয়ে গেছে। প্লাস অবভিয়াসলি ইন্ডিয়ার ম্যাচটার কথা আপনাদের মধ্যে থাকার কথা, বাংলাদেশের সেই ম্যাচটা আমার মনে হয় জেতাই উচিত ছিল। বাংলাদেশ নিজেদের দোষে ম্যাচটা আসলে হেরেছে। শেষ দিকে ব্যাটাররা কি যে করে বসলেন আমি জানি না। 18 রানে বাংলাদেশ সেই ম্যাচটা হেরেছিল, অ্যাটেইনেবল টার্গেট ছিল এবং সেই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা মোছার জন্য বাংলাদেশের যে এফোর্টটা দিতে হবে, ইউএসএ কে আমরা ডমিনেট করে হারিয়েছিলাম এবং সে কারণেই আমরা আসলে গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় স্থান অর্জন করে তারপর আমরা এসেছি সুপার সিক্সে। বাট সুপার সিক্স থেকে সেমির রাস্তাটা কতটা কঠিন সেটা তো বুঝতেই পারছেন, অনেকগুলো সমীকরণের উপর নির্ভর করছে। ইংল্যান্ডকেও হারাতে হবে বাংলাদেশকে, জিম্বাবুয়েকেও হারাতে হবে বাংলাদেশকে এবং তারপর আশা করতে হবে যে ইংল্যান্ড যেন নিউজিল্যান্ডের কাছে হেরে যায় এবং অন্যদিকে পাকিস্তান তারা ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে, ওই দুইটা ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ যেন তারা হেরে যায়। এইটাই আমাদের ইকুয়েশনটা। কারণ ইন্ডিয়াকে আমি এখানে কনসিডারেশনই আনছি না, তারা অলরেডি 4 পয়েন্টে আছে এবং তাদের ডেফিনেটলি যে জিম্বাবুয়ের সঙ্গে খেলাটা সেটা তো তারা জিতবেই, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং সেই সাথে ইন্ডিয়া তারা পাকিস্তানের সাথেও খেলবে, তো সেই ম্যাচটাও তারা জিততে পারে। মানে যে কোনো একটা ম্যাচ জিতলেই হয় এবং তার মধ্যে আসলে জিম্বাবুয়ে আছে। সো জিম্বাবুয়েকে আসলে হারিয়ে দেবেই ইন্ডিয়া, সেটা বলার কোনো কথা নেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইন্ডিয়াকে আটকানোর উপায় নেই, তারা 6 পয়েন্ট পেয়েই যাবে। কিন্তু অন্যদিকে আমার মনে হয় যে ইংল্যান্ড এবং পাকিস্তান এই দুটো দলকে টপকে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় সমীকরণের বিষয়, সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। আজকে 11টা বাংলাদেশের কেমন হবে সেটাও আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে বাংলাদেশ রিসেন্ট সময় কিন্তু ইংল্যান্ডে গিয়েছিল, সেখানে খেলতে ভালো খেলেছিল, সেখানে 1-1 কে সিরিজ টাই ছিল এবং তারপরের যে 3টা ম্যাচ সেগুলো আসলে বৃষ্টির কারণে পন্ড হয়ে গিয়েছিল। সো বাংলাদেশ হ্যাজ আ উইনিং রেকর্ড এগেনস্ট ইংল্যান্ড রিসেন্ট সময়, তাদের ঘরের মাটিতে গিয়ে আমাদের ওই অ্যাবিলিটি রয়েছে, যে কন্ডিশনস প্রেফার করছে সেই কন্ডিশনসে যে ধরনের পেস বোলিং ইউনিটটা আমাদের থাকা দরকার সেটা আমাদের আছে। এখন শুধুমাত্র ব্যাটিংটা নিয়ে আমাদের টেনশন। এই জাওয়াদ আবরার গত ম্যাচে রান পেয়েছেন ইউএস এর সঙ্গে, তবে বড় টিমের সাথেও তার রান করতে হবে। আমরা দেখেছিলাম আফগানিস্তানের সঙ্গে তিনি মোটামুটি অফ ফর্মে ছিলেন বলা যায়, তবে ওই ইউএস এর সাথে রানটা পাওয়াতে খানিকটা স্বস্তি আমাদের হয়েছে যে তিনি হয়তো ভালো ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। আজিজুল হাকিম তামিম বাংলাদেশের ক্যাপ্টেন, টানা দুটো ম্যাচে 50 পেয়েছেন তিনি ইন্ডিয়ার সাথে, প্লাস তিনি ইউএস এর সাথেও 50 পেয়েছেন। সুতরাং তার ফর্মটা ভালো, তার কাছ থেকে একটা বড় কিছু আশা করি। রিফাত বেগের কাছ থেকে, অলিনের কাছ থেকে, রিজানের কাছ থেকে আমরা কিন্তু বড় বড় ইনিংস আশা করছি। তো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ ইংল্যান্ডকে আজকে হারাতে পারে কিনা। প্রথম ধাপে ইংল্যান্ডকে হারাও, তারপরে দেখো বাদ বাকি সিচুয়েশনগুলো কি হয়। বাট এখনো আমি আশা ছাড়ছি না, বাংলাদেশ সামহাও সেমিফাইনালে যদি চলে যেতে পারে, আই থিঙ্ক ইট উইল বি আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ব্যাটল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে। কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত, আসলে কোথায় বাংলাদেশ গ্রুপ পর্বে পিছিয়ে গিয়েছিল, ওই ইন্ডিয়া ম্যাচটা ফ্যাক্টর নাকি নিউজিল্যান্ডের সাথে পরিত্যক্ত ম্যাচটাই বাংলাদেশকে খানিকটা পিছিয়ে দিয়েছে সেটা বলতে পারেন। এবং সেই সাথে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ যদি জিতেও যায় তারপরও কি বাংলাদেশের সম্ভাবনাটা থাকে কিনা ওই সেমিফাইনালে যাওয়ার, কারণ আরো অন্য সমীকরণের উপর তো তাদের ডিপেন্ড করতে হচ্ছে, সেই বিষয়টা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।